নমস্কার। আমরা এই ভিডিওতে 2016-র যেটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন সেইটার কেমিস্ট্রি পার্ট সম্বন্ধে কিছু বক্তব্য রাখব। কিছুদিন আগে একটা ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা নিয়ে আমরা কিছু বক্তব্য রেখেছিলাম, প্রশ্নটা ভালো করে পড়েছিলাম, বুঝেছিলাম। এটাতে আমরা কেমিস্ট্রি সম্বন্ধে সামান্য কিছু বক্তব্য রাখব। এই প্রশ্নটা যাদের কাছে এখনো নেই তাদেরকে বলবো যে ভিডিওর ডেসক্রিপশনে দেখবে এই ভিডিওটারই যে একটা গুগল ড্রাইভ লিংক দেওয়া রয়েছে, সেই গুগল ড্রাইভ লিংক থেকে তুমি এই প্রশ্নটা ডাউনলোড করতে পারো। বেশ, তো প্রশ্নটা তোমার কাছে রেখে দাও। আমি আশা করবো এতদিনে সবার কাছেই আছে। তো দেখো, এটা কেমিস্ট্রি পার্ট। কেমিস্ট্রি পার্টে সব মিলিয়ে প্রশ্ন ছিল কটা? তুমি বুঝতেই পারছো, 55টা প্রশ্ন সব মিলিয়ে ছিল। এখানে কেমিস্ট্রি পার্টে 28টা প্রশ্ন ছিল, আর বাকি পার্টটা 27টা প্রশ্ন ফিজিক্স থেকে ছিল। বেশ, এটাকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি দুটোরই প্রশ্ন ভাবতে পারো, ফলে 27+27+ একটা কমন প্রশ্ন এইভাবে ভাবতে পারো। এবারে একটু অন্যরকম হবে, এবারে 30টা প্রশ্ন আসবে, 30টা ফিজিক্স, 30টা কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্সে। পরীক্ষার সময়টাও একটু বেড়েছে, 1.5 ঘন্টা হয়েছে। তো যাই হোক, তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কেমিস্ট্রিতে 3টে ভাগ রয়েছে। একটাকে বলে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটাকে বলে ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটাকে বলে অর্গানিক কেমিস্ট্রি। বেশ, এই প্রশ্নপত্রে প্রথম দিকের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে। ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে কটা প্রশ্ন আছে? এই 1 নম্বর, এটা কমন প্রশ্ন, যদি তুমি ছেড়েও দাও ফিজিক্স কেমিস্ট্রি সবার, এই 2 থেকে শুরু করে মোটামুটি তোমার এখানে 8, 9, ট্রানজিশন মেটাল 10, 11, না 10, এই অবধি 2 থেকে 10, 9টা, একদম 27টা যে বলেছি ছোট প্রশ্ন কেমিস্ট্রি, 9টা প্রশ্ন প্রথমেই ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে হয়ে গেল। বেশ, 11 থেকে 20 অবধি আমরা আশা করব অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন থাকবে। এগুলো অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, সেই প্রশ্নগুলো প্রত্যেকটা আমরা একটু আলোচনা করবো করে, না আলোচনা মানে করে দেওয়া এক্ষুনি আমার পক্ষে সম্ভব নয় বা কিছু, বা যাই হোক বলবো। আগে দেখিনি কটা কটা প্রশ্ন। 11 থেকে শুরু করে এই প্রশ্নগুলো সবই অর্গানিক কেমিস্ট্রি, 11 থেকে 19 অবধি। তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে একটা প্রশ্ন কম। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, না একটা প্রশ্ন কম কেন? 11 থেকে 19, 11 থেকে 20 হলে 10টা হয়ে যেত, সরি, একদম এক্স্যাক্টলি 9টাই প্রশ্ন। তাহলে 20 থেকে ওই 28 অব্দি 9টা প্রশ্ন ফিজিক্যাল কেমিস্ট্রি। এগুলো সবই ফিজিক্যাল কেমিস্ট্রি। তো একদম দুর্ধর্ষ করে ওরা ভাগ করে ফেলেছে। বেশ, আবার প্রথমে চলে যাই। এটা অত্যন্ত সহজ প্রশ্ন, শুধু ওই সংখ্যাটা, এই যে এখানে আমাদেরকে জানতে হবে এই নিচে যেটা থাকে সেটা প্রোটনের সংখ্যা, উপরে যেটা থাকে সেটা প্রোটন প্লাস নিউট্রন মিলিয়ে যে সংখ্যাটা সেইটাই। সেটা জানলেই এটা শুধু মিলিয়ে দেবে, ব্যালেন্স করে দেবে, হয়ে যাবে। কোনো প্রোটন বা নিউট্রন ধ্বংস তো হয় না এখানে। বেশ, এটা আলফা পার্টিকেল দিয়ে ধরো ধাক্কা মারছে বা কিছু এরকম। এর পরের পার্টগুলো খুব সহজ জিনিস, কোথায় আছে দেখো। পরের প্রশ্ন এটা হচ্ছে যে তোমার পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন কোথায় পাবো স্যার? ক্লাস 11 এনসিইআরটি চ্যাপ্টার 2। স্যার এনসিইআরটি নেই, যে কোনো এইচএস এর বই যেটা তোমার পছন্দ, এইচএস এর বই লাগবে। এখানের যে কেমিস্ট্রি সেটা আমি পড়ে দেখেছি, 9-10-এর বই দিয়ে হবে না। 9-10-এর বইতে কেমিস্ট্রি প্রায় কিছুই নেই। বেশ, আয়োনাইজেশন এনার্জি কাকে বলে জানতে হবে, এইচএস এর বই লাগবে। শক্ত প্রশ্ন এরা করছে না, কিন্তু থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং লাগছে। পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, দেখো এটা কেমিক্যাল বন্ডিং, এটাকে বন্ড অর্ডার বলে একটা জিনিস হয়। আমি একাত্র কেমিস্ট্রি পড়ছি এখন, পড়াবার মতো এখনো সবটা হয়ে ওঠেনি, তবে দেখা যাক, কিছু শেষ দিকে করতে পারলেও পারতে পারি। ওকে, তো এগুলো কেমিক্যাল বন্ডিং এর প্রশ্ন, যে কোনো এইচএস এর বই থেকে বন্ড অর্ডার পড়ে নেবে। এগুলো আমি সঠিক জানি না, তবে ওই আর কি, ওই আয়নাইজেশন বন্ডিং এগুলো থেকেই বের করা যায়।
এটাও কেমিক্যাল বন্ডিং, এটা এটা আমিও জানি কি করে করতে হয়, কোন মলিকুলার স্ট্রাকচারটা কীরকম। বেশ, এইবার আস্তে আস্তে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির কিছু অত্যন্ত বেসিক জিনিস আলোচনা করা হবে। সেটা পুড়িয়ে ফেলার মতো ক্ষমতা আমারও নেই, তবে পড়লে হয়তো পারলেও পারতে পারি, পরে দেখা যাক। বাট এগুলো খুব কঠিন জিনিস নয়। ফিজিক্সের ছেলের পার্সপেক্টিভ থেকে আমি বলছি যে তোমরা এই জাতীয় প্রশ্নগুলো হয়তো নাও পারতে পারো, কিন্তু কেমিক্যাল বন্ডিং, বন্ড অর্ডার অ্যান্ড পিরিয়ডিক টেবল এইটা তোমরা পড়ে ফেলতে পারবে। ফলে কোন কোন চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে এইচএস এর বই থেকে, সেটা যদি আমার সঙ্গে সঙ্গে একটু নোট ডাউন করে নাও। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কথা আমি বলে দিচ্ছি। পিরিয়ডিক টেবিল জানতেই হবে, কেমিক্যাল বন্ডিং জানতেই হবে। পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং খুব ভালো করে পড়লে সেখান থেকেই তুমি গোটা চারেক প্রশ্ন পেয়ে যাবে। তোমাদের এখানে 9 করে হবে না, তোমাদের পেপারে 10টা ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক। তো সেখান থেকে ইনঅর্গানিকের ওই 10টার মধ্যে গোটা 3-4 প্রশ্ন তুমি, এই 4টে প্রশ্ন তুমি এই পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং থেকেই করতে পারবে। বাকিগুলো যদি নাও পারো, মানে এগুলো কেমিস্ট্রি অফ ডিফারেন্ট টাইপ অফ যৌগ, ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ডস, এই KMnO4, হাইড্রোজেন সালফাইড, এগুলো কি করে না করে মনে রাখা খুব মুশকিল। ওরা ধরে নিচ্ছি এগুলো তুমি পারবে, 2-1টা পারলেও পারতে পারো, আদারওয়াইজ কাটিয়ে দেবে। বেশ, এরপরে হলো অর্গানিক। অর্গানিক তুমিও যতটুকু জানো এই মুহূর্তে, আমিও ততটুকুই জানি, মানে ফিজিক্সের লোকেদের কথা বলছি। কেমিস্ট্রি লোকেরা অপমান নিও না, তোমাদের জন্য এই ক্লাস হয়তো নয়, তোমরা কেমিস্ট্রি পড়ো। এটা শুধুমাত্র আমরা ফিজিক্সের লোকেরা কিছুই কেমিস্ট্রি জানি না তাদের একটা আলোচনা। তো বেশ, তো অর্গানিক তুমিও যেখানে, আমিও সেখানে। ফলে এই মুহূর্তে ধরে নাও, এই মুহূর্তে অর্গানিক আমি কিচ্ছু পারবো না, আমরা কিছুই পারলাম, পরে আমরা আস্তে আস্তে দেখব। বেশ, এগুলো পরে ধীরে ধীরে কিছু খুব কমন কথা, যদিও একটু, যেমন ধরো এই জিনিসগুলোর নাম তুমিও শুনেছো, মনে করো টলুইন টেস্ট, কার্বোলামাইন টেস্ট, তো এইগুলো তুমি হয়তো নাম শুনেছো। দেখা যাক, এই অ্যামিন ফ্যামিন এসবের নাম শুনেছো, ভবিষ্যতে কখনো আমরা করলেও করতে পারি। বেঞ্জোইক অ্যাসিড, ফেনল এসবের নাম শুনেছো, অপটিক্যাল অ্যাক্টিভিটি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি নাম শুনেছো, আমরা দেখব পরে পারি কিনা। এই মুহূর্তে আমাদের স্কোর ধরে নাও অর্গানিক কেমিস্ট্রি 0, ইনঅর্গানিক 4। বেশ, 30টা প্রশ্নের মধ্যে আমরা আছি। এইবার এগুলো প্রত্যেকটা পারবে, আমি পড়িয়ে দিতে পারবো। এনথ্যালপি মানে কেমিক্যাল থার্মোডাইনামিক্স, স্পন্টেনিটি অফ এ রিয়াকশন, ভাই পড়েছিলাম একটা সময়, মানে অনার্সে বা তারপরে। ঠিক আছে, তুমি নাও পড়ে থাকতে পারো, বাট আমরা এটা করতে পারি, মানে খুব কঠিন কিছু না। আচ্ছা, এটাকে কি একটু ছোট করলে ভালো হতো না? তাহলে তো আবার কেটে যাচ্ছে। তাও এইদিকে খানিকটা ফাঁকা জায়গা থাক, আমার মুন্ডুটা ফাঁকা দেখবে। তো তুমি পারবে। তা দেখো, ফিজিক্যালের যে এখানে 9টা, পরে তোমাদের পেপারে 10টা, সেটার আমরা কতগুলো পারতে পারি, কি পড়লে পারতে পারি? প্রথম কথা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে প্রশ্ন এখানে দেখিনি আমি। SPDF, তার অরবিটাল ইত্যাদি, যেগুলো যেহেতু ওগুলো ম্যাক্সিমামই ফিজিক্সের পার্টেও আছে অ্যাটমিক স্ট্রাকচারটা, তাহলে আলাদা করে অ্যাটমিক স্ট্রাকচারের প্রশ্ন কেমিস্ট্রি পার্টে দেয়নি, কিন্তু দিতেও পারে একটু উঁচুর দিকে গেলে। হুন্স রুল অনুযায়ী কিভাবে সাজানো থাকতে পারে, বা 2-1টা একদম এলিমেন্টারি অরবিটাল দিকে, মলিকুলার অরবিটাল থেকে প্রশ্ন আছে দেখলাম। তো যাই হোক, মানে সেটা দিলেও দিতে পারে। প্রথম অ্যাটমিক স্ট্রাকচারটা আমাদের ফিজিক্স কেমিস্ট্রির কমন পার্ট ধরে নেব। তো ওকে, আর বাকি ফিজিক্যাল গোটা পার্টটা তুমি এখানে পাবে। দেখো, এই 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 দুটো প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে স্যার? এই দুটো প্রশ্ন হচ্ছে যে তোমার ইয়ে থেকে, কি বলে এটার নাম হচ্ছে কেমিক্যাল থার্মোডাইনামিক্স, অনেকে থার্মোকেমিস্ট্রিও বলে। এটা পড়িয়ে দিতে আমার খুব একটা অসুবিধা হবে, তাহলে এইগুলো তুমি পেরে যাবে আমি পড়িয়ে দেওয়ার পর, কোনো সমস্যা নেই। রেট কনস্ট্যান্ট, কেমিক্যাল কাইনেটিক্স, রিয়াকশন রেট, আমিও জানি, তুমিও জেনে যাবে, কোনো সমস্যা নেই। বেশ, এগুলো পেরে যাবে, খুব একটা কঠিন কিছু না। এই যারা একবার রেডিও অ্যাক্টিভিটি পড়েছো, তারা হাফ লাইফ অফ আ কেমিক্যাল রিয়াকশনও করতে পারবে।
রেডিও অ্যাক্টিভিটি যেভাবে পড়েছো সেভাবেই রেডিও অ্যাক্টিভিটির মতো একই একই ম্যাথমেটিক্সে গোটাটাই কেমিক্যাল কাইনেটিক্সটাই চলে। ফার্স্ট অর্ডারটা তো পুরোটাই সেম, বাকিটাও মোটামুটি একটু সামান্য ম্যাথ, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেরে যাও। তাহলে কেমিক্যাল কাইনেটিক্সের অঙ্ক পারা সম্ভব, এগুলো সবই পারা সম্ভব, এগুলো সবই কেমিক্যাল কাইনেটিক্সের। তো কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটার জোর দিয়েছে বেশ। এগুলো দেখো ইকুইলিব্রিয়াম, এই সেলের না, এটা এটা ইকুইলিব্রিয়াম না, এটা এটা হচ্ছে দ্রবণ এবং দ্রাব্যতা, মানে ওই লিকুইড সলিউশন, তার কিছু প্রপার্টি খুবই সোজা, একবার বলে দিলেই হবে, কিছু না বলে দিলেও তুমি এমনিই পারবে, মানে একটু সামান্য বলে দিলে বা দেখিনি। তো ঠিক আছে, দ্রবণ দ্রাব্যতা সলিউশন এইসব পারা সম্ভব, মোলার কন্ডাক্টিভিটি ইত্যাদি তার একক কত পারা সম্ভব, এইটার যদি ধ্রুবক হয় কে তাহলে উল্টিয়ে দিলে তার ধ্রুবক মানে কেমিক্যাল কনস্ট্যান্ট আর কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে, এ তো যত সামান্য এলিমেন্টারি একটা মিনিমাল আইডিয়া দেখেই দেখিয়ে দিতে পারে, কোনো সমস্যা না। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কার দ্বারা ইনফ্লুয়েন্স হয় না, এইসব পাতি প্রশ্ন এগুলো সবই পারা যায়। দেখো তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি যে পার্টটা, যার মধ্যে কি কি ইনক্লুডেড, এখানে দুই একটা চ্যাপ্টারের প্রশ্ন দেয়নি, তবে ভবিষ্যতে দেবেই। তো যার মধ্যে মেনলি কি কি ইনক্লুডেড, এমনি প্রথমে হচ্ছে ওই গ্যাস ফ্যাস, সলিড লিকুইড গ্যাস, থার্মোডাইনামিক্স, থার্মোকেমিস্ট্রি, স্পন্টিনিটি অফ অ্যান রিয়াকশন, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পুরোটাই, অ্যাসিড ক্ষার মানে অ্যাসিড বেস, সল্ট, পিএইচ মাপা ইত্যাদি, বাংলাতে অম্লমিতি ক্ষারমিতি বলা হতো। তো সেই অ্যাসিড বেস সল্ট তার কিছু ক্যালকুলেশনস, তারপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সলিউশনস, এইরকমই কেমিক্যাল কাইনেটিক্স পুরোটাই। তো এইগুলো দিয়ে আমার ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট। আরও দুই একটা চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন এখানে দেয়নি, কিন্তু তোমাদের ওখানে দিলেও দিতে পারে, তো আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করব, আমি দেখবো, পড়বো, একটু বুঝেও বলেই দেবো। তোমাদের এইচএসের বইটা খুলে যতটা সম্ভব ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টগুলো পড়ো, খুব খুব কঠিন জিনিস নয়, ফিজিক্সের লোক ফিজিক্যাল কেমিস্ট্রি বুঝতে পারবে না সেটা হতে পারে না। তাহলে কি কি চ্যাপ্টার আমাদের, থার্মোডাইনামিক্স, থার্মোকেমিস্ট্রি বা কেমিক্যাল থার্মোডাইনামিক্স, এই চ্যাপ্টারটা খুব ভালো করে, এনথ্যালপি, গিবস ফ্রি এনার্জি, এন্ট্রপি, স্পন্টিনিটি অফ রিয়াকশন, জাস্ট বেসিক ফর্মুলাগুলোই জিজ্ঞেস করেছে যে কোনো বই। রেট কনস্ট্যান্ট, ফার্স্ট অর্ডার রিয়াকশন, টাইম, মানে কেমিক্যাল কাইনেটিক্স গোটাটা, কেমিক্যাল কাইনেটিক্স থেকেই এখানে তিনটে প্রশ্ন ছিল, বাকি ছিল এই দ্রবণ দ্রাব্যতা থেকে দুটো আর ইকুইলিব্রিয়াম থেকে দুটো, অম্লমিতি ক্ষারমিতি থেকে ছিল না, তো অ্যাসিড বেস সল্ট থেকে প্রশ্ন থাকবে। আর এছাড়া খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে ওই সলিড স্টেট কেমিস্ট্রি, ওই সামান্য একটু বেসিক, যেগুলো তোমাদের ফিজিক্সেও, সলিড স্টেট ফিজিক্সেও খুব বেসিক পড়েছো, এই ক্রিস্টাল এইসব সম্বন্ধে একটা মিনিমাম আইডিয়া আমাদেরও ফিজিক্সে সলিড স্টেট পার্টও সামান্য রয়েছে, ফলে ওখান থেকে একটুখানি, আর দেখা যাক আর কোনটা লাগে বলে আমার মনে হতে পারে। তো ফিজিক্যাল কেমিস্ট্রির এই যে 10টা প্রশ্ন পড়বে, সেই 10টা থেকে একাধ এদিক ওদিক করলে 8টা প্রশ্ন এমনিই পারা যায়, দুটো ধরে নিচ্ছি, ওটা শক্ত দিল না। তো 8 আর 4 12, এই 12 নম্বর তোমার হাতে অলরেডি আছে, কোনো সমস্যা। আর ফিজিক্সে যে 30, সেই 30-এ তুমি দু একটা সিলি মিস্টেক করবেই, 30-এ 30 খুব কম লোকই পাবে, সেখানে 28 নাম্বার আছে। তো 28 প্লাস 12, এই 40টা নাম্বার তুমি প্রথমে টার্গেট করবে, এই 40টা নাম্বার প্রথমে টার্গেট করবে, তারপরে কিন্তু এই 40 নাম্বারই সাফিসিয়েন্ট নয়, অফকোর্স নয়, তারপরেও তোমাকে নাম্বার বাড়াতে হবে। সেই নাম্বারটা কিভাবে কেমন করে বাড়াবে সেটা আমিও ভাববো, তোমরাও ভাবো, কিন্তু এই পার্টটুকু ভেরি ইজি, মানে কেমিস্ট্রি লোকের পক্ষে যেমন খুব সহজেই 50 নম্বর পেয়ে যাওয়া সম্ভব, ফিজিক্সের লোকের পক্ষে 60-50 পাওয়াটা একটু শক্ত, একটু বেশি পড়তে হবে। কেন? কেমিস্ট্রি লোকের সুবিধা, কেমিস্ট্রি লোক এখানে 30-এ 30 বা 30-এ 28 এমনিই পাবে, দু একটা সিলি মিস্টেক ধরে।
এবার ফিজিক্সে ওরা 12 তো কিছু না পড়েও পাবে, কেন ফিজিক্সের প্রশ্নটা রিলেটিভলি সহজ, আর কেমিস্ট্রির লোক মিনিমাম ফিজিক্সটা সামান্য একাধটু মনে থাকলেও থাকে আর কি, ওই সামান্য একটু দুই একটা কাইনেমেটিক্সের ফর্মুলা, দুই একটা নিউটনস ল, দুই একটা কুলম্বস ল, কিন্তু ফিজিক্সের লোকের পক্ষে এই কেমিস্ট্রিটা আয়ত্ত করতে একটু সময় লাগে। তুমি যদি এইচএস লেভেলের ফিজিক্সে তুমি কনফিডেন্ট হও যে না স্যার আমি না তাহলে 9-10-এর ওই পরীক্ষাটাতে, আমি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষাটাতে যে 30 নম্বরের যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসছে, যেটা তোমার এখানেই আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে খুবই সহজ, তোমরাও প্র্যাকটিস করে দেখে নিয়েছো নিশ্চয়ই এতক্ষণের প্রশ্নগুলো, ফলে এটা কোনো সমস্যাই নয় ওইখানে 30-এ 28 পাওয়া। বাকি এবারে তাহলে একাধটু কেমিস্ট্রি তোমাকে পড়তে হবে। হ্যাঁ, আর আমি মাঝে মাঝে ওই 9-10-এর তো টেস্ট, ইউনিট ওয়াইজ টেস্ট তো আমি নেবই, সেইভাবে আমি শিডিউল করে দিয়েছি যে 10ই আগস্টের মধ্যে ওটাও শেষ করে দেবো, আর লাস্টের দিকে বা তার মধ্যে মধ্যেও যখন যা সময় পাবো আমি মাঝে মাঝে ফুল টেস্ট, আমি একটা সেলফ অ্যাসেসমেন্ট ফুল টেস্ট বানিয়েছিলাম 11-12-এর জন্য, তোমরা দিয়েছো, আর 9-10-এর পরীক্ষাটার জন্য ফিজিক্স পার্টটার জন্য একটা ফুল টেস্ট আমি নিলেও নিতে পারি, মানে আমি বানাতে যখনই পারবো তখনই করে ফেলবো। তো কিন্তু সমস্যাটা হচ্ছে আমি কেমিস্ট্রি পার্টের প্রশ্ন বানাবার মতো আমার কেমিস্ট্রি জ্ঞান নেই, একসঙ্গে করতে পারলে ভালো হতো একটা 60 মার্কসের, দেখি আমি যদি একটু আধটু পড়ে টড়ে বাই চান্স। বাট ইউনিট ওয়াইজ আমি ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটার টেস্টগুলো আমি নিয়ে নেবো সবই, লাস্টে দুই একটা ফুল টেস্টও নেবো, কেমিস্ট্রির টেস্ট নিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি এইটুকু আমি বুঝতে পারছি যে আমি যদি একটু সময় দিতে পারি, সম্ভব হয় যদি কোনো গন্ডগোল না হয়, তো আমি ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টটা অনেকটাই পড়িয়ে দিতে পারব, খুব কঠিন নয়, তোমরা এইচএস এর বই থেকে পড়তে শুরু করো, থার্মোকেমিস্ট্রি পার্ট, কেমিক্যাল কাইনেটিক্স পার্ট, ইকুইলিব্রিয়াম পার্ট, একটু শুরু করো, লাস্টের দিকে সময় যখনই পাবো আমি পারবো। আর এই প্রথম দিকে এগুলো খুব একটা কঠিন কিছু নয়, ওই যে 4 নম্বর বললাম, এই পিরিয়ডিক টেবিল আর এই কেমিক্যাল বন্ডিং, বাকি ইনঅর্গ্যানিকটা একটু ডিফিকাল্ট, এদিক ওদিক, আর দু চারটা তাড়ু মেরে দেবে কিছু একটা মাথায়, নেগেটিভ নাম্বার তো নেই, চারটে মারলে একটা ঠিকও হয়ে যাবে, সেই করে ফাঁকা তো রাখবে না, এদিক ওদিক করে ঠিক, এদিক ওদিক করে মেরে দেবে। আর অর্গানিক যদি কিছু পারি, লেটস সি, করতে আমারও ভাল লাগে, ইচ্ছা করে, কিন্তু সময়। তো যাই হোক, এই হলো মোটামুটি ফিজিক্সের চোখ থেকে কেমিস্ট্রির প্রশ্নটা দেখা। যদি তোমার কাছে প্রশ্নটা না থাকে নিচে ডেসক্রিপশনে থেকে ডাউনলোড করে নেবে পিডিএফ ফাইলটা, কেমন? ঠিক আছে, আর আগামীকাল দুজনেরই টেস্ট আছে, মানে অনার্সের লোকেদেরও, ফিজিক্স অনার্স পিজি যারা রয়েছে 11-12 অ্যাসপিরেন্ট তাদের জন্য টেস্ট, মেকানিক্স ল্যাগ্রাঞ্জিয়ান সহ অফকোর্স, গ্র্যাভিটেশন, ভেক্টর অ্যান্ড ম্যাট্রিক্স, এবং যারা 9-10-এর রয়েছে তাদেরও ফিজিক্সের পার্ট, তাদের সিলেবাসের যে মেকানিক্স পার্টটুকু সেইটুকু, তাদের যতটুকু একটু ভেক্টর আছে সেইটুকু, তাদের যতটুকু গ্র্যাভিটেশন আছে সেইটুকু, প্রশ্ন বানানো সবই আমার হয়ে গেছে, গুগল ফর্ম ও এমআরটাকে একটু ঠিক করে নিয়ে, মানে সেখানে উত্তরগুলোকে পুট করে সেটাকে কুইজ আকারে দাঁড় করিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে শুরু হোক, কালকে পরীক্ষা দাও তোমরা, কেমন কি করতে পারো দেখি, আমি মাঝে মাঝে একটু কেমিস্ট্রি নিজেও পড়ি, দেখি কি করা যায়, আদৌ কিছু করা যায় কিনা। আর এর ফিজিক্স পার্টটা আমি গোটাটাই একদিন আলোচনা করেছিলাম, সলিউশন করে দিইনি, কিন্তু খুব কঠিন যে কিছু নয়, তো এগুলোও কঠিন কিছু নয়, এইচএস এর বই, প্লেন এইচএস এর কেমিস্ট্রি বই, বেশি জটিল অঙ্ক টঙ্ক না করে তার থিওরিগুলো অন্তত কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চল দেখা যাক। যারা কিছুতেই পিডিএফ ডাউনলোড করতে পারবে না তাদের জন্য ফাইনালি একবার একবার করে তোমরা যাতে পজ করে করে দেখে নিতে পারো, তো যদি দেখতে চাও পজ করে এভাবেই কোয়েশ্চেন 1 and 2, কোয়েশ্চেন 3 and 4, কোয়েশ্চেন 5 and 6, পজ করে করে যাবে, দেখে নেবে, আমি ইয়ে করে করে দেবো, পেরিয়ে যাচ্ছে 5-6 হলো 7, 8, 7-8 পুরোটা এটাই মোটামুটি। কোয়েশ্চেন 7 and 8, question 9, question 10, question 10 নিচে ম্যাক্স অঙ্কটা কেটে গেছে, ঠিক আছে 10 and 11,
shoes. 12, question 12, question 13, question 14 and 15, question 16 and 17. যারা কিছুতেই পিডিএফ ডাউনলোড করতে পারছো না তাদের জন্য 16 and 17 হয়ে গেল। question 18 and 19, 18 এবং 19, question 20 এবং 21, 20 এবং 21, 21টা পুরো হলো না, ঠিক আছে। question 20, let's say question 21, question 22, question 23, question 24, question 25 and 26, question 27, question 28। मिटे कलो कहानी खत्म। चलो बाय बाय।